ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম, এটা পর্ব 3, ছোটো মোল্লাখালী। আমাদের মাছ ধরার আজকে প্রোগ্রাম আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে, তো সঙ্গে থেকো। শীতলকারি ধরা হয়েছে, দেখে নাও। দেখো, এটা সেকেন্ড খেট মারা হচ্ছে। সুন্দরবনে একটা মজার ঘটনা যেটা হলো, সেটা হলো নৌকোতে মাছ ধরা। তো বিভাসা ছিল, বিভাসার একজন বন্ধু এসেছিল, সেও ছিল। সে মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, গভর্নমেন্ট এমপ্লয়ি। সে নৌকোতে বসে আছে, সে ভাবছে হচ্ছেটা কি। আর বিভাসা তো আমার সাথে এর আগে অনেকবার গেছে, আমরা অনেকবার ঘুরেছি। বিভাসা জানে যে সুন্দরবন কতটা ডেঞ্জার, কতটা সুন্দর। তো সব মিলিয়ে মিশিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মাছ ধরার জন্যে, এবং জাল ফেলা শুরু হয়ে গেছিলো। ছোট্টু আছে, ও আমাদের হাত দেখালো, ও জলে নেমে গেছে, এবং সত্যি অভাবনীয়। তোমরা দেখতে থাকো। সুন্দরবন পবিত্রদা আর ছোট্টু মিলে মাছ ধরছিল। জাল মোটামুটি 1 থেকে 2 কে ফেলা হয়েছিল। তো খয়রা ইলিশ, পার্শে, এই মাছগুলো উঠছিল। তো সত্যি মানে ভাবা যায় না। ছোট্টু পবিত্রদা দুজনেই নদীতে নেমে গেছিল। আমি নৌকোতে বসে যতটা এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। তোমরা দেখো যে সুন্দরবনের মানুষ কিভাবে মাছ ধরে, এই মাছ ধরার প্রসেস মানে কতটা কষ্টকর, সামান্য একটু মাছের জন্য। আর এটা সামান্য মাছ না, প্রায় আমরা 5.5 থেকে 6 কেজি মাছ ধরেছি। এটা তোমাদের সামান্য মাছ একটু হয়তো দেখলে মনে হয়, বাট প্রচুর মাছ উঠেছে, এবং আমরা খুব এনজয় করেছি। পুরো প্রতিটা মুহূর্ত খুব এনজয় করেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আবার আসছি। একটা জাল ফেলতে গেলে কতগুলো পরিকল্পনা অবলম্বন করতে হয়, সেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। আমি শুধু নৌকোয় থেকে দেখছিলাম যে একটা মাছ ধরার জন্যে যে জালটা ফেলা হচ্ছিল, ছোট্টু ছিল, ছোট্টু জালকে একটু একটু করে ফেলছিল, এবং আমাদের আরও সঙ্গী সাথী চলে এসেছিল যারা আমাদেরকে হেল্প করছিল মাছ ধরার জন্য। তারা অলরেডি জলে নেমে গেছে, তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। অলরেডি আরো 2-3 জন আছে জলের মধ্যে। আর একটা কথা পরিষ্কার বলে রাখি, এখানে ঠিক এই জায়গাটায় এর আগে একটা ইন্টারভিউ হয়েছিল। এই জায়গায় কিন্তু কুমির আছে। সুন্দরবনের জঙ্গলের এই নদীতে এখানে কিন্তু কুমির আছে। তো কুমির এই জায়গায় আসবে না এখন, কুমির শীতকালটায় আসে ঠিক এই জায়গাটা যেখানে ওরা মাছ ধরছে, যেখানে ওরা দাঁড়িয়েছে বা হেঁটে যাচ্ছে বা জালটাকে টানছে, ঠিক সেই জায়গায় কিন্তু কুমির এসে রেস্ট নেয় শীতকালে। এটা তোমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো, এবং আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো সঙ্গে থেকো। ছাড়া বেঁধে গেছে এখানে, পার গেছে। হ্যাঁ ভাই,
দুদিনেতে জাল দৌড়াচ্ছে বাবা, এই জাল দুজনে ভালো পোকাটা সময়টা লসিস ওই কাঁড়া এর দিয়ে একটা আগে দিতে খাওয়ানটা দিলি টাইমটা এবার আমরা ফাইনালি মাছ তুলবো। আমাদের মোটামুটি জাল ফেলা কমপ্লিট। প্রবীরদা জালটাকে এবার আস্তে আস্তে টানবে। এটা ফাইনালি জাল তোলার পরিকল্পনা চলছে। যা মাছ তোলার আমরা তুলে নিয়েছি, এটা ফাইনালি আমরা জাল তুলবো। যে জায়গাটা আমরা এসেছিলাম সুন্দরবনের একদম জঙ্গলের পাশে, যেখানে কুমির রেস্ট নেয়, তোমাকে এর আগেও বলেছি, সেই জায়গায় কিন্তু আমরা আছি। এবং তোমরা দেখতে পারো যে গ্রামের ছেলেগুলো কতটা সাহসী, জাল টেনে টেনে মাছ তুলছে এবং মাছ খাওয়া দিচ্ছে। আশা করি তোমরা মাছগুলো হয়তো চিরাগুলো দেখতে পাবে বা বুঝতে পারবে যে জালে কতটা মাছ উঠছে। তো আমরা, এটা আমাদের নিজস্ব একটা প্রোগ্রাম ছিল, আমাদের সম্পূর্ণ নিজস্ব। আমরা মাছ ধরবো, রান্না করব, এটাই আমাদের লক্ষ্য ছিল। এরপরে আমাদের জঙ্গলের একটা প্রোগ্রাম আছে, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বলতে ওইটা বঞ্চত গাছ। এই মাছ উঠে যাক, মাছ উঠেছে। তুই आएंगे, তুই आदिवासी बनाते तो नहीं। अब ये फाइनल राउंड है, देखते हैं क्या होता है, क्योंकि अपने को बोट भी पकड़ना, लेट भी उड़े हैं दूसरा बोट के लिए, तो काफी लंबा स्पेस पे इसको मतलब खींचा गया है, तकरीबन 500-600 मीटर के आसपास। नॉर्मली जो मछली सेकंड राउंड में तो वही है। কানখালের ব্যবস্থা আছে। এ ভাই আমি মসুরি লোকাল ये किरा ये बाइक চালাই করতে এ মাছ দেখো ভাই। আছে দেখ, হ্যাঁ স্যার আছে নাকি সবটাই ছোট ছোট এই মাছ, তাই বলো এই তো পাইছি বড় পার্সে পাওয়া গেছে, দেখো পিওসা। এটা হচ্ছে বড় পট। সুন্দরবনে সবচেয়ে মজার ব্যাপার হলো মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজাই কিন্তু আলাদা। তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে আমরা যে গেছিলাম 3জন 4জন, তার সাথে আরো গ্রামের ছোট চলে এসেছিল, ওরা মাছ ধরবে বলে চলে এসেছিল। ওরা চলে খুব এনজয় করছিল এবং ওদের কোনো কিন্তু চিন্তা নেই বা কিছু নেই, কিন্তু ওরা সবাই বন্ধু, সবাই একসাথে থাকে এবং সবাই সবাইকে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, এই সুন্দরবনের এই ভালোবাসাটা কিন্তু অভূতপূর্ণ ভালোবাসা এবং যা কিছু করে একসাথে করে। হ্যাঁ, এটা কিন্তু একটা অবাককর ঘটনা, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে। এই অপোজিটেই বাঘের জঙ্গল, যেখান থেকে বাঘ বেরিয়ে এই গ্রামে চলে আসে। এটা হচ্ছে মরিচাপির জঙ্গল, তোমাদেরকে এর আগেও বলেছি, আজও বলছি, একদম অপোজিটে যে জঙ্গলটা আছে, তো তার ঠিক অপোজিটে আমরা আছি। তো মোটামুটি মাছ ধরার পরিকল্পনা চলছে, তোমরা দেখতে থাকো। আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরোবো মাছগুলো সংগ্রহ করে, এবং আমাদের নেক্সট প্রোগ্রাম আছে, সেটাতেও আমাদেরকে যোগদান করতে হবে। আমাদের অনেকটা আজকে লেট হয়ে গেছে, বাট আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দিচ্ছি এবং আমাদের নেক্সট যে লেভেল আছে আজকেই আমরা যাব। তো সেটা তোমরা দেখতে থাকো নেক্সট এপিসোডে। বাকি তোমাদের সঙ্গে আছি, আর আশা করি তোমরাও সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সব কিছু আমার সঙ্গে আছে, এটা আমি জানি। বাকি আমার আরও নতুন ভিডিও আসছে, ভালো ভালো খুব সুন্দর ভিডিও, ইলিশ সব আরও ভিডিও আসছে।
বেশি কিছু বললাম না, তোমরা জাস্ট দেখো। আর যদি তোমাদের কোনো সময় মনে হয় যে আসার ইচ্ছা হয়, ঠিক আছে। অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট আমাকে আমার ঠিক আছে, ঠিক আছে। পাঠিও, আমি তোমাদেরকে ফোন করে অবশ্যই তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবো। তো সঙ্গে থেকো। মাছ ধরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো, খুব সুন্দর ওয়েদার আজকে। জলও সেরকম হাওয়া নেই আজকে নদীতে। হ্যাঁ তুমি কথা বলা বন্ধ। না সে তো আমার বাড়ি না, ওই তো বাড়ি যাবো কিনা তাই বলছি। বাড়িগুলো টাইম বাড়ি যাবো বলো, সেই কথা বলছি। করার সিং তুই বাড়ি যা, তুই বাড়ি যা। বাজে কটা দেবে বলতে, ও ঢুকবে না, ঢুকবে না। এটা কোনো আইডিয়া নেই, রে কোনো বুদ্ধি ছিড়াটা নেই, আনতে পারতে নেই। এ মাসে অনেক জোরই না 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 না। আমাদের মাছ ধরা কমপ্লিট। এবার আমরা বেরোবো জঙ্গলে। ওই পবিত্রটা ওইখানে আছে, তোমরা দেখে নিতে পারো। আর এখন পুরো চলে আছি, চলে আছি। फाइनली 2 घंटा बोट पे बिताने के बाद अब अपने को हम चलेंगे। ये पेड़ का हालत अगर मैं दिखला বালি খেলে ওই যা জঙ্গলে বুঝলি ছোট্টু, ওই যা জঙ্গলে জঙ্গলে গেলি মজা। মোটামুটি আমরা মাছ ধরে ফিরছি, এরপরে বোটে উঠবো। প্রচুর জল নিচটায়, জল অ্যাকচুয়ালি জোয়ার চলে এসছে, তো প্রচুর জল। একটু সাবধানে যেতে হচ্ছে, নিচটা প্রচুর কাদা। ফাটাফাটি দেখা। তোমার সঙ্গে থেকো। এবার আমরা জঙ্গলে যাব, আমাদের বোট আসছে, অন্য একটা বোট, যেখানে আমরা রান্না করবো। আজকের দিনটা ফুল মস্তি, তো সঙ্গে দেখো।